নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। আগামী 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী, আর সেখানে উপস্থিত থাকবেন দেশের তাবড় তাবড় নেতা থেকে শুরু করে জনপ্রিয় সব ব্যক্তিত্ব। এবার সেখানে আমন্ত্রণ করা হয়েছিল তৃণমূল কংগ্রেসকেও। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, যারা সমস্ত বিরোধী দল রয়েছে তাদেরকেও আমন্ত্রণ করা হয়েছে। কিন্তু যেটা খবর পাচ্ছি, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সেখানে পা দেবেন না। রাম মন্দির উদ্বোধন হবে, সেখানে যাবেনই না মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি যা শুনতে পাচ্ছি, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তৃণমূল কংগ্রেসের কেউই যাবেন না সেই উদ্বোধনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শুধুমাত্র ভোটের জন্যই নাকি রাম মন্দির বানিয়েছেন মোদী, তাই সেখানে যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশ্নই ওঠে না, এমনই বলছে তৃণমূল কংগ্রেস। তো যাই হোক, যেখানে সমস্ত দেশের সমস্ত ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন, সেখানে উপস্থিত থাকবে না তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষ কিন্তু এটা ভালো মতো নেবে না। 2024-এর লোকসভায় কিন্তু পশ্চিমবাংলার হিন্দুরা কিন্তু এর বদলে ভোট কিন্তু কম দিতে পারে তৃণমূলে, সেখান থেকে কিন্তু বিজেপির লাভ হতে পারে। রাম মন্দিরে যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সেখানে চলে যান, মুসলমানদের যে কোনো অনুষ্ঠানে চলে যান, এবার রাম মন্দিরে যাবেন না, এটা কিন্তু বড় ইস্যু ধরে নিতে পারে বাংলার হিন্দুরা। সেক্ষেত্রে অনেক ক্ষতির সম্মুখীন হবে 2024-এর লোকসভায় তৃণমূল মমতা, এটা পরিষ্কার।